ঘড়ির কাঁটা চলছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু শখের এই দুনিয়ায় ব্যস্ত ছিল এক যুবক। আজান হতো, কানে আসত, কিন্তু সে ভাবত এখনই তো বয়স হয়নি, তওবা করার অনেক সময় পাব। সে ভাবত নামাজ তো বুড়ো বয়সেও পড়া যাবে, আগে জীবনটা উপভোগ করি। বন্ধুদের আড্ডা আর ফোনের স্ক্রিনে ডুবে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন। সে জানত না তার জন্যে নির্ধারিত সময়টি খুব দ্রুত ফুরিয়ে আসছে। হঠাৎ এক নিমিষেই সব থেমে গেল। এক মুহূর্তের দুর্ঘটনা তাকে নিয়ে গেল সেই জায়গায় যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। সাদা কাফনে মোড়ানো দেহটি আজ নিথর, নিস্তব্ধ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। সুনান আন-নাসাই, হাদিস নং 4663। দাফন শেষ হল। দাফনকারীরা যখন 40 কদম দূরে চলে গেল, তখন যুবকটি একা সেই অন্ধকার গর্তে জেগে উঠল। সে চিৎকার করে বলতে চাইল, আমাকে একটিবার দুনিয়ায় যেতে দাও, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু কবরের দেওয়ালগুলো তখন কথা বলতে শুরু করল। আজ তার সাথে তার দামি স্মার্টফোন নেই, তার বন্ধুরা নেই, আছে শুধু সেই কাজগুলো যা সে অবহেলায় ফেলে রেখেছিল। বন্ধু, আপনি কি জানেন আপনার জন্যে পরবর্তী আজানটি হয়তো আপনার জানাজার আজান হতে পারে? তওবা করার জন্যে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি কি আপনার কাছে আছে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে নামাজ আদায় করার এবং তওবা করার তৌফিক দিন। আমিন। মৃত্যুর ওপারের এই অজানা জগৎ নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক অদৃশ্য জগতের হাতছানির প্রতিটি পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হেদায়েতের উসিলা হতে পারে।